বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি তাদের যে আদর্শের কথা বলে বা আদর্শভিত্তিক রাজনীতির কথা আমরা বলি, এখান থেকে কি দূরে সরে গেছে বলে মনে হয় আপনার? মানে আদর্শভিত্তিক রাজনীতিতে কেউ আদৌ প্রবেশ করেছিল কি না সেটাই প্রথম প্রশ্ন। সরে যাওয়ার কথা আগে তো আসতে যে ঢুকেছিল তারপর না সরে যায়, জি স্যার। সে ঘরে প্রবেশ করেছে কিনা সন্দেহ। যেমন আদর্শ কী, 1885 সালে যখন ভারতের জাতীয় কংগ্রেস হলো তখন তার আদর্শ ছিল কি ইংরেজ সরকারের কাছে নিবেদন করা যেন এখানে একটা পাতকুয়া দেওয়া হয়, ওখানে একটা টিউবওয়েল দেওয়া হয়, ওখানে যে একটা রাস্তা হয়, যেটা পত্রিকায় আমরা চিঠিপত্র লিখতাম না, এইরকম পিটিশন। জি। তারপরে 20 বছর পরে যখন স্বদেশী আন্দোলন হলো তখন বলছে না, সরকার এই বাংলাদেশকে যে দুটা প্রদেশ করেছে এটা করা যাবে না, এটা আন্দোলন করলো। জি। এবং তার মধ্যে তৈরি হলো কি সন্ত্রাসবাদী আন্দোলন, যুগান্তর, অনুশীলন প্রভৃতি দল। এরপরে ধীরে ধীরে বলে কি সরকারে আমরা অংশগ্রহণ করব। মানে বলছি যে এইভাবে আমরা অনেক দূরে গিয়েছি। আদর্শটা ছিল কি স্বাধীনতা অর্জন করা পর্যন্ত। কিন্তু ভারতের প্রধান রাজনৈতিক দল যেটা 1885 সনে গঠিত হয়েছে জাতীয় কংগ্রেস, সেটা 15 বছরের পরে আরও 30 বছর 45 বছর পর্যন্ত কিন্তু ভারতের স্বাধীনতার দাবি উত্থাপন করতে পারে নাই। 1930 সনে এসে সে বলছে কি ভারতকে কানাডা বা অস্ট্রেলিয়ার মতো ডোমিনিয়ন করতে হবে, পুরোপুরি স্বাধীন ব্রিটিশ সাম্রাজ্যে থাকবে কিন্তু আমাদের স্বশাসন অধিকার দিতে হবে। তাহলে বোঝা গেল আমাদের স্বাধীনতা অর্জনের যে দাবি সেটা তারা, তাহলে আদর্শ ছিল কি জনগণকে যদি সঙ্গে না আনে তাহলে ব্রিটিশের কাছ থেকে দাবি আদায় করা যাবে না। এই ক্ষেত্রে মহান নেতৃত্ব নিয়ে আসলেন মহাত্মা গান্ধী। তার পিছনে তিনি বিভিন্ন অসহযোগ আন্দোলন করলেন, চরকা কাটলেন, লবণ সত্যাগ্রহ করলেন, তারপরে ভারতের বিরুদ্ধে মানে ব্রিটেনের বিরুদ্ধে ভারত ছাড়া আন্দোলন করলেন। শেষ পর্যন্ত ভারত স্বাধীন হলো। কি জনগণের মধ্যে শিক্ষা বিস্তার হবে, তো জনগণের মধ্যে স্বাস্থ্য চিকিৎসা হবে, জনগণের মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, কর্মসংস্থান হবে, শিল্পায়ন হবে, আমাদের যে শোষিত অবস্থা সেটার অবসান হবে। কিন্তু কি ভারত, কি পাকিস্তান, কি বাংলাদেশ, শ্রীলঙ্কা, বর্মা, কোথাও কিন্তু এটা বাস্তবায়িত হয়নি। তো আপনি যখন বলেন আদর্শ থেকে সরে গেল, তখন আদর্শ কে এখন? স্বাধীনতাই ছিল প্রথম আদর্শ আমাদের। স্বাধীনতার সাথে আমরা বলেছিলাম না আমাদের একটা আদর্শ ছিল সাম্য। জি। কই আমরা সাম্য বেশি হয়েছে না বাংলাদেশ সাথে বৈষম্য বেশি হয়েছে? আপনি বলুন। বৈষম্যটা। সুতরাং আমরা বলবো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের আদর্শকতাটা ব্যবহার করেছে শুধু ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে। এটাকে তারা খুব মানে অন্তরের বিরুদ্ধে নিয়েছে তা বলা যায় না। এই জন্য যেমন তারা ডেমোক্রেসির বিরুদ্ধে লিবারালিজম, এখন বলে নিউ লিবারালিজম, এটাকে কিন্তু হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। অথচ মুখে বলে কি ইংরেজি বলে লিপ সার্ভিস। এটা আমরা গণতন্ত্র চাই। গণতন্ত্র হয়েছে এখানে একটা স্লোগান, ক্ষমতায় যাওয়ার জন্য 5 বছর বা 4 বছর পরে নির্বাচন। গত 16-17 বছরে সেই নির্বাচনটা ঠিকভাবে হয়নি বলেই মানুষ মনে করছে নির্বাচনটা হলেই আমার সব সমস্যার সমাধান হবে। মানে একটা গ্যাপ রয়ে গেছে, এই হচ্ছে আমার মত। দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।